Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটাতে আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রোনাউন নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে এই প্রোনাউনগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। যে সেন্টেন্সে কোথায় আমাদের আইদারের ব্যবহার করা উচিত আর কোন ক্ষেত্রে আমাদের বোথের ব্যবহার করা উচিত, আবার কখন আমরা এনির ব্যবহার সেন্টেন্সে করব, আবার কোন জায়গায় কোনটার ব্যবহার করলে আমাদের ভুল হয়ে যাবে। এই ছোট ছোট ব্যাপারগুলো তোমাদের জানা দরকার, তাহলে তোমরা নির্ভুলভাবে ইংরেজি বলতে পারবে। তো প্রত্যেকটা ব্যবহারকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি আর কোন ক্ষেত্রে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব আইদারের ব্যবহার। দেখো, সেন্টেন্সে আইদারকে আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমরা দুটোর মধ্যে একটাকে বোঝাতে চাইবো, অর্থাৎ যেখানে দুজন ব্যক্তি আছে বা দুটো জিনিস আছে আর তাদের মধ্যে একজনকে মিন করতে চাইবো, তখন আমরা আইদারের ব্যবহার সেন্টেন্সে করব। কিন্তু এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, দুটোর বেশির ক্ষেত্রে আমরা কিন্তু আইদারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা আইদারকে সবসময় সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার করব, অর্থাৎ সেন্টেন্সে সবসময় সিঙ্গুলার ফর্ম হিসাবে ব্যবহৃত হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো আমরা সবসময় আইদারকে পজিটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আর আইদারকে আমরা সেন্টেন্সে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুভাবেই ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটো অর্থেই আমরা আইদারকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার এক্সাম্পল দেখো, আমরা সেন্টেন্সে আইদারকে ঠিক কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি মেয়েদের মধ্যে একজন উপস্থিত ছিল, either of the girls was present, either of the girls was present। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। এই সেন্টেন্সে আমরা গার্লস বলেছি, কিন্তু তারপরে ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তার কারণ হলো আমরা সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী ভার্ব এর ব্যবহার করি, আর সেন্টেন্সের সাবজেক্ট হলো আইদার, আর আইদার একটা সিঙ্গুলার ফর্ম। আর ঠিক সেই কারণে এখানে আমরা ওয়াজ এর ব্যবহার করেছি, ওয়ারের ব্যবহার না করে। দেখো, স্পোকেন ইংলিশে তোমরা ওয়ার্ডেরও ব্যবহার দেখতে পারো, কিন্তু সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হবে। যদি আমি বলি তাদের মধ্যে একজন অপরাধী বা তাদের মধ্যে কেউ একজন অপরাধী, either of them is the culprit, either of them is the culprit। দেখো, সেন্টেন্সে যখন আমরা আইদারের ব্যবহার করছি তখন আমরা এটা বোঝাতে চাইছি যে সেখানে দুজন ব্যক্তি আছে বা দুজন নাউন আছে আর তাদের মধ্যে একজনের কথা আমরা বলছি। আর ঠিক সেই ক্ষেত্রে আমরা আইদারের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তাদের মধ্যে একজন অপরাধী হতে পারে, either of them could be the culprit, either of them could be the culprit। দেখো, সেন্টেন্সে আমরা কুড এর ব্যবহার তখন করি যেখানে পসিবিলিটি শো করে। তো এখানে পসিবিলিটি বোঝাচ্ছে, আর ঠিক সেই কারণে আমরা কুড বি এর ব্যবহার সেন্টেন্সে করেছি। দেখো, সেন্টেন্সে যখনই আমরা প্রিপোজিশনের আগে আইদারের ব্যবহার করব, তখন তোমরা জানবে যে এই আইদারটা একটা প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কাজ করছে, কারণ আমরা প্রিপোজিশনের আগে নাউন অথবা প্রোনাউনের ব্যবহারই সেন্টেন্সে করি, যেটা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে কাজ করে। দেখো, তার অর্থ এটা নয় যে সবসময় আমরা সেন্টেন্সে আইদারকে একটা সাবজেক্ট হিসাবেই ব্যবহার করব। সেন্টেন্সে অবজেক্ট হিসাবেও আমরা আইদারকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তাদের মধ্যে একটা কিনেছিলাম, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে আমি একটা জিনিস কিনেছিলাম, I bought either of them, I bought either of them। দেখো, এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে না আইদার, কিন্তু এখানেও আমরা আইদারকে একটা প্রোনাউন হিসাবেই সেন্টেন্সে পেয়েছি। আর প্রোনাউন সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট দুভাবেই কাজ করতে পারে, এটা তোমরা সবসময় মনে রাখবে। এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ হিসেবে আইদার সেন্টেন্সে কি করে কাজ করে। যদি আমি বলি একজন মেয়ে উপস্থিত ছিল, either girl was present, either girl was present। দেখো, সেন্টেন্সটাতে আমি এটা বোঝাতে চাইছি যে দুজন মেয়ে ছিল আর তাদের মধ্যে একজন উপস্থিত ছিল। আর কি করে আমরা বুঝবো যে এই সেন্টেন্সে আইদার একটা অ্যাডজেক্টিভ, আর কখন আমরা বুঝবো আইদার একটা প্রোনাউন। দেখো, যখন সেন্টেন্সে আইদার একটা নাউনের সঙ্গে ব্যবহৃত হয়, অর্থাৎ নাউনের ঠিক আগে ব্যবহৃত হয়, তখন আমরা জানবো যে এই সেন্টেন্সে আইদার একটা অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে বসে আইদার নাউনকে ডিসক্রাইব করছে। আর যখন কোনো প্রিপোজিশনের আগে আইদারের ব্যবহার হবে, তখন আমরা জানবো সেই সেন্টেন্সে আইদার একটা প্রোনাউন হিসাবে কাজ করছে। আরেকটা এক্সাম্পল দেখো, একটা রাস্তা আপনাকে সেখানে নিয়ে যাবে,
আইদার রোড উইল টেক ইউ দেয়ার, আইদার রোড উইল টেক ইউ দেয়ার। দেখো এখানে আমরা এটা বোঝাতে চাইছি যে দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা আপনাকে সেখানে নিয়ে যাবে। যদি আমি বলি একটা রাস্তা আপনাকে সেখানে নিয়ে যায়, বা যে কোনো একটা রাস্তা আপনাকে সেখানে নিয়ে যায়, বা দুটোর মধ্যে একটা রাস্তা আপনাকে সেখানে নিয়ে যায়। আইদার রোড টেক্স ইউ দেয়ার, আইদার রোড টেক্স ইউ দেয়ার। দেখো এই সেন্টেন্সে আমরা টেক্স এর ব্যবহার করেছি, টেক এর ব্যবহার না করে। তার কারণ হলো সাবজেক্টটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে তার সাথে যে ভার্বটা থাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা এস বা ইএস কে যোগ করি, আর ঠিক সেই কারণে এখানে আমরা টেক্স এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি একজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারেন, বা যে কোনো একজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারেন, আইদার প্লেয়ার ক্যান পার্টিসিপেট, আইদার প্লেয়ার ক্যান পার্টিসিপেট। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাইছি দুজনের মধ্যে যে কোনো একজন অংশগ্রহণ করতে পারেন। দেখো একটা জিনিস তোমরা এখানে খুব ভালো করে বুঝে নাও, আমরা দুজন বোঝাতে বোথের ব্যবহার সেন্টেন্সে করি, তাহলে এখানে কেন আইদারের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি? তার কারণ হলো বোথের ব্যবহার যখন আমরা সেন্টেন্সে করব তখন আমরা এটা বোঝাতে চাইবো যে দুজনের মধ্যে দুজনই, কিন্তু যখন আমরা দুজনের মধ্যে একজনের কথা বলবো তখন আমরা আইদারের ব্যবহার সেন্টেন্সে করব। এটাই হলো বোথ এবং আইদারের মধ্যে পার্থক্য। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আইদারকে আমরা প্রোনাউন হিসেবে আর অ্যাডজেক্টিভ হিসেবে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এনির ব্যবহার। দেখো সেন্টেন্সে এনির অর্থ হলো অনেকগুলোর মধ্যে একটা। আইদারের ব্যবহার যেরকম দুটোর মধ্যে একটা বুঝিয়েছিলাম, এনির ব্যবহার আমরা দুটো অথবা দুটোর বেশি অর্থে ব্যবহার করে থাকি। অর্থাৎ এনিকে আমরা অনেকগুলোর মধ্যে একটা বোঝাতেই ব্যবহার করে থাকি। দেখো আইদারের মতো এনিও সেন্টেন্সে দুভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সে এনি একটা অ্যাডজেক্টিভ হিসাবে আবার একটা প্রোনাউন হিসাবে ব্যবহৃত হতে পারে, আর এনিও ঠিক আইদারের মতো একটা সিঙ্গুলার ফর্ম হিসাবে কনসিডার হয়। তো তোমরা বুঝতে পারছো এনির ব্যবহারটা আমরা সেন্টেন্সে ঠিক আইদারের মতোই করব, শুধু পার্থক্য এটাই আইদারকে আমরা দুটোর মধ্যে একটা বোঝাতে ব্যবহার করেছি, আর এনিকে আমরা অনেকগুলোর মধ্যে একটা বোঝাতে ব্যবহার করব। এক্সাম্পল দেখো সেন্টেন্সে আমরা প্রোনাউন হিসাবে এনিকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি তুমি কি আমার কোনো চাবি দেখেছো, হ্যাভ ইউ সিন এনি অফ মাই কিস, হ্যাভ ইউ সিন এনি অফ মাই কিস। দেখো এখানে এনি অফ মাই কিস বোঝাতে আমরা কিন্তু অনেকগুলো চাবির মধ্যে একটা চাবির কথা বলছি, আর ঠিক এখানেই আমরা এনির ব্যবহার সেন্টেন্সে করব। আর এই সেন্টেন্সে আমরা কিন্তু এনিকে একটা প্রোনাউন হিসাবে ব্যবহার করছি, যে কিনা সেন্টেন্স একটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। যদি আমি বলি আমাকে তাদের মধ্যে একটা কিনতে হবে, আই হ্যাভ টু বাই এনি অফ দ্যাম, আই হ্যাভ টু বাই এনি অফ দ্যাম। অর্থাৎ ওগুলোর মধ্যে বা তাদের মধ্যে একটা আমাকে কিনতে হবে। দেখো এই সেন্টেন্সেও আমরা প্রোনাউন হিসেবে এনিকে ব্যবহার করছি। আর কি করে তোমরা বুঝবে যে এটা প্রোনাউন হিসেবে সেন্টেন্সে কাজ করছে? কারণ আমরা প্রিপোজিশনের ঠিক আগে এখানে এনিকে সেন্টেন্সে ব্যবহার করেছি, আর প্রিপোজিশনের আগে হয় নাউন বা প্রোনাউনের ব্যবহারই আমরা সেন্টেন্সে করি, আর এখানে এনি একটা প্রোনাউন। দেখো এনিকে আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করতে পারি। যদি আমি বলি এখনো পর্যন্ত আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি, we haven't encountered any problems so far, we haven't encountered any problems so far। দেখো এখানে আমরা এনিকে একটা প্লুরাল নাউনের সাথে ব্যবহার করছি, কিন্তু আমরা প্রায় ভেবে থাকি যে এনিকে সবসময় সিঙ্গুলার ফর্মের পাশে ব্যবহার করি, অর্থাৎ সিঙ্গুলার নাউনের সাথেই ব্যবহার করা উচিত, কিন্তু সেটাই কিন্তু সবসময় সঠিক নয়। আমরা অনেকগুলো বোঝাতেও এনিকে একটা প্লুরাল ফর্মের সাথে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কোনো সমস্যার সম্মুখীন হইনি, অর্থাৎ অনেকগুলো সমস্যা হতে পারে, আর এই অর্থে আমরা এনিকে একটা প্লুরাল নাউনের সাথে ব্যবহার করেছি। কিন্তু যদি আমি বলি আজ আকাশে আমি একটাও পাখি দেখতে পাইনি, অর্থাৎ আকাশে একটাও পাখি ছিল না, নট আ সিঙ্গল ওয়ান। I didn't see any bird in the sky today, I didn't see any bird in the sky today। এখানে কিন্তু আমরা এনির সাথে একটা সিঙ্গুলার নাউনের ব্যবহার সেন্টেন্সে করেছি। আর একটা এক্সাম্পল দেখো, সপ্তাহান্তের জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড। এবার আমরা দেখব নাইদারের ব্যবহার। সেন্টেন্সে আমরা নাইদারকে দুটোর মধ্যে একটাও না এরকম অর্থেই ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটো জিনিস আছে বা দুজন ব্যক্তি আছে তাদের মধ্যে একটাও না বা একজনও না, এরকম অর্থে আমরা নাইদারকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, নাইদারকে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্সেই ব্যবহার করে থাকি, আর যে সেন্টেন্সে আমরা নাইদারকে ব্যবহার করব সেখানে আমরা নটের ব্যবহার সেন্টেন্সে করব না।
আর নাইদারও বাকি দুটোর মতো অর্থাৎ আইদার আর এনির মতো একটা সিঙ্গুলার ফর্ম হিসাবেই কনসিডার হয়। আর আইদার আর এনির মতো নাইদারও দুটো অর্থে সেন্টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ আর প্রোনাউন দুটো অর্থে সেন্টেন্সে ব্যবহৃত হয়। সবার আগে আমরা দেখব প্রোনাউন হিসাবে নাইদারকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমাদের মধ্যে কেউই উত্তরটা জানে না, neither of us knows the answer, neither of us knows the answer। দেখো এই সেন্টেন্সে আমরা যে ভার্বটার ব্যবহার করেছি তার সাথে এস কে যোগ করেছি, কারণ এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে অর্থাৎ নাইদার, এটা একটা সিঙ্গুলার ফর্মে আছে, অর্থাৎ নাইদারকে আমরা সিঙ্গুলার ফর্ম হিসেবে কনসিডার করি। আর যেহেতু এটা একটা প্রিপোজিশনের আগে ব্যবহৃত হয়েছে, ঠিক সেই কারণে এটা সেন্টেন্সে একটা প্রোনাউন হিসেবেই ব্যবহৃত হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, তাদের মধ্যে কেউই জানে না কি করে এটা ঠিক করতে হয়। neither of them knows how to fix it, neither of them knows how to fix it। দেখো এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে আমরা নটের ব্যবহার সেন্টেন্সে করিনি, কারণ neither নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, আর এর সাথে নটের ব্যবহার সেন্টেন্সে করার দরকার হয় না। যদি আমি বলি তাদের মধ্যে কেউই বৈঠকে যোগ দেননি, neither of them attended the meeting, neither of them attended the meeting। দেখো এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি সেটাও ভার্বের সেকেন্ড ফর্মে আছে। এবার আমরা দেখব নাইদারকে অ্যাডজেক্টিভ হিসাবে সেন্টেন্সে কি করে ব্যবহার করা যায়। যদি আমি বলি কোনো সিনেমাই আমার কাছে আকর্ষণীয় ছিল না, neither movie was interesting to me, neither movie was interesting to me। neither একটা অ্যাডজেক্টিভ হিসেবে নাউনকে ডেসক্রাইব করছে, অর্থাৎ মুভিকে ডেসক্রাইব করছে। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে নাইদারকে কি করে ব্যবহার করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কোনো ভাই বোনই ঘরটা শেয়ার করতে চায় না, neither sibling wants to share the room, neither sibling wants to share the room। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা নাইদারকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব নানের ব্যবহার। দেখো সেন্টেন্সে নানের অর্থ হলো অনেকগুলোর মধ্যে একটাও না। এর আগে আমরা এনির ব্যবহার দেখেছি অনেকগুলোর মধ্যে একটা, এরকম অর্থে আমরা এনিকে সেন্টেন্সে ব্যবহার করেছি। আর নানকে আমরা ব্যবহার করব এটা বোঝাতে যে অনেকগুলোর মধ্যে একটাও না। দেখো নানকেও আমরা সেন্টেন্সে একটা সিঙ্গুলার ফর্ম হিসাবেই কনসিডার করি, আর নানকে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্সে নানকে আমরা প্রোনাউন আর অ্যাডভার্ব এই দুটো অর্থে ব্যবহৃত হতে দেখি। যদি আমি বলি তাদের মধ্যে কারোর কাছেই বইটা নেই, none of them has the book, none of them has the book। দেখো এখানে কিন্তু আমরা has এর ব্যবহার করব, কারণ none একটা সিঙ্গুলার ফর্ম। এখানে none একটা প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে, যেহেতু প্রিপোজিশনের আগে আমরা নানকে ব্যবহার করেছি। যদি আমি বলি আমাদের মধ্যে কেউ এটা ঠিক করতে পারে না, none of us can fix it, none of us can fix it। দেখো যেখানে আমরা নানের ব্যবহার করব সেখানেও কিন্তু আমরা নটের ব্যবহার সেন্টেন্সে করব না, কারণ নান নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, আর এটা সবসময় নেগেটিভ সেন্টেন্সেই ব্যবহৃত হয়। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন নানের ব্যবহার করব আর কখন নাইদারের ব্যবহার করব। দেখো যখন আমাদের বোঝাতে হবে যে দুটোর মধ্যে একটাও না, তখন আমরা নাইদারের ব্যবহার সেন্টেন্সে করব, আর যখন আমাদের বোঝাতে হবে দুটো বা তার বেশির মধ্যে একটাও না, তখন আমরা সেন্টেন্সে নানের ব্যবহার করব। এবার আমরা দেখব নানকে অ্যাডভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি ঘরটা খুব একটা পরিষ্কার ছিল না, দ্য রুম ওয়াজ নান টু ক্লিন, দ্য রুম ওয়াজ নান টু ক্লিন। আজ আবহাওয়াটা খুব একটা উষ্ণ নয়, দ্য ওয়েদার ইজ নান টু ওয়ার্ম টুডে, দ্য ওয়েদার ইজ নান টু ওয়ার্ম টুডে। দেখো এই সেন্টেন্সে নান একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করছে, আর সবসময় যে অ্যাডভার্ব ভার্বকেই ডেসক্রাইব করবে সেটা কিন্তু নয়। একটা অ্যাডভার্ব যেরকম ভার্বকে ডেসক্রাইব করে ঠিক তেমনই অ্যাডজেক্টিভকেও ডেসক্রাইব করে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে নানের ব্যবহার। তো এই ছিল আইদার, এনি, নাইদার, নান। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.